হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরমের মধ্যে আমি একটুকু ভালো নেই, কারণ কাল সারা রাত রাত্রিবেলা কারেন্ট ছিল না, ঘুম হয়নি, তার জন্য শরীর খারাপ লাগছে। কিন্তু তা তো বললে বাড়ির কাজগুলো তো আর থাকবে না, বাকি কাজগুলো সেগুলো তো করতেই হবে। তাই সেই সমস্ত কাজকে ফেলে না রেখে চলে এসেছি আপাতত চাটা খেয়ে এনার্জিটা লেভেলটা বাড়িয়ে এখন রুটি করতে। ঠিক আছে, এখন আমার শ্বশুরমশাইয়ের গরু সন্টুর সবার রুটি হচ্ছে, আর আজকে আমার মেয়ে টিঙ্কু সবাই ওরা খাবে চাউমিন। সমস্ত কিছু এখন একটা একটা করে রেডি করে তারপরে যাব ঠাকুর ঘরে পুজো করতে, তারপরে এসে রান্নাবান্না। এই গরমের মধ্যে কখন কী করবো জানি না। অলরেডি এখন 9টা বাজে, লেট ঘুম থেকে, মানে যেটা ভোরবেলার দিকে কারেন্টটা এসেছে তখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যার জন্য লেট হয়েছে। চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন। আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, রুটি আর তরকারি করে দিয়ে। আজকে যেহেতু টিঙ্কু বললে একটু চাউমিন খাবে, এই যে আমাদের সবার জন্য একটুখানি চাউমিন করেছি। আর ওই চাউমিন আমার হয়েই গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। এরকম একটু ডিম আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বেশি কিছু দিইনি, শুধু এই ঘরে এগুলোই ছিল, এগুলো দিয়ে হালকা পাতলা করে একটুখানি চাউমিন করেছি। গরম পড়েছে কিন্তু খাবার তো ইচ্ছা মনে জাগে, বলুন কত আর সেদ্ধ ভাত জল ঢালা ভাত খাবো। আগে চলুন, চাউমিন রেডি হয়ে গেছে, এখন এটা সবাইকে একটু একটু করে দিয়ে দিই। অল্প একটু করে করেছি, বেশি করিনি, যাতে সবাই অল্প অল্প খায়। আর দুপুরবেলা কী রান্না হবে এখনও ঠিক হয়নি, আগে এটা দিয়ে ওদেরকে আমি ঠাকুর ঘরে যাবো পুজো করবো। পুজো টুজো করে এসে ঠিক করবো কী রান্না করবো দুপুরবেলা। চলুন, এখন বাজে 10টা। আমি ওদের সবাইকে ব্রেকফাস্ট দিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীদের ফুল টুল দিয়ে, আমাদের বাড়ির গাছেরই ফুল দিয়ে, সমস্ত কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে পুজো করে নিয়েছি। আর আজকে একটা জিনিস দেখাই আপনাদের, আমাদের বাড়িতে একটা গাছ আছে, আমি একদিন ভিডিওতে বলেছিলাম, গাছটার নাম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ফুলটা দেখতে পাচ্ছেন নীল রঙের, শিবের মাথায় যে ফুলটা রয়েছে, এই ফুলটার নাম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা আমার বাড়িতে তো ব্রহ্মা নেই, যেহেতু ফুলটার নাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ফুল মহেশ্বরের মাথায় একটা দেওয়া রয়েছে আর বিষ্ণুর মাথাতে একটা দেওয়া হয়েছে। আমার মা বললো বেশ ভালোই দিয়েছিস তুই। যাকে চলুন, ফুল দুটোকে দেওয়া হয়ে গেছে মোটামুটি, আর মাকে সাজিয়ে গুছিয়ে পুজোটাও কমপ্লিট করা হয়ে গেছে। এখন চলুন নিচে যাই। এখন বাজে 11:30। সব পুজোটা করে আসার পর ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে সমস্ত এটো বাসন ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না বসাতে চলে এসেছি। রান্নায় আজকে বিশেষ কিছু করবো না, গরম প্রচণ্ড। আর আজকে আমার যা ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাইরে রোদ খাঁ খাঁ করছে। হ্যাঁ, তার জন্য তাড়াতাড়ি করে এই ওপরে রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হচ্ছে বাঁচি, তাই বসিয়ে দিয়েছি টকের ডাল, আলু সেদ্ধ, মাছের ঝাল। এই যে দেখুন, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। হ্যাঁ, ভাতের মধ্যে আলু আর ডাল সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এইখানে ভাতের চালও বসিয়ে দিয়েছি, ডাল আলু সব বসিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ করে শুধু টকের ডালটা হবে। আর রাতের বেলা বেশি করে চাল নিয়ে নিয়েছি, যেন জল ঢালা ভাত খেতে হয়। আজকে সবাইকে বলে দিয়েছি নো পাঁইতারা কোনো খাওয়া দাওয়া নিয়ে, শুধু রাতের বেলা শুধু আলু ভাজবো একটু, আর চপ টপ দিয়ে বা জল ঢালা ভাত খাবে সবাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলুন আগে রান্নাটা সেরে নিই। এর মধ্যে জল এসে যাবে, 11:30 বাজে, আধ ঘন্টার মধ্যে জল এসে যাবে। গলুকে সন্টুকে চান করাতে হবে। আজকে সকালবেলা আবার গলু চান করেনি। আর আমাদের ওপরে না, এই যে পিছন দিকে দাঁড়ান দেখাই, এই যে টিনের চালটা দেখতে পাচ্ছেন, এই টিনের চালটা যখন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় না, মানে এইখানে দাঁড়িয়ে যে আপনাদের সাথে কথা বলছি, এইখান থেকে একটা গরমের ভাপ আসছে, এই জায়গাটায় প্রচুর গরমের ভাপ আসছে। সেই জন্য মনে হয় এই ওপর থেকে বেরিয়ে কতক্ষণে আমি ওপর থেকে নিচে নামবো রান্না বান্না করে, সে আর ভালো লাগছে না গরমে। এক তো এইখানে গরমের একটা তাপ আসছে, প্লাস এই যখন আমি পুরো জানলাগুলো এখানে বন্ধ করে দিচ্ছি, নিচে গেলে আগুনের একটা তাপ, মানে সব দিক থেকে তাপে যেন মনে হচ্ছে আমি ঝলসে যাচ্ছি। হ্যাঁ, কী করবো, যাতে হোক রান্না তো করতে হবে। আমি না খাওয়া দাওয়া বন্ধ করে রেখে দিলাম, কিন্তু বাড়ির আর 3-4টে লোক কী খাবে বলুন, তাদের কথা ভাবনা চিন্তা করেই রান্নাঘরে এসে টকের ডাল আলু সেদ্ধ মাছের ঝাল বসিয়ে দিয়েছি অলরেডি। এখন করে নিই, রান্নাটা করে নিয়ে তারপরে আপনার সাথে শেয়ার করছি। দুপুর 12:30, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এখানে হয়েছে এটা মাছের ঝাল, এদিকে রয়েছে, আর এদিকে আলু সেদ্ধ, আর হাঁড়িতে তো ভাত রয়েইছে, আর এইদিকে টকের ডাল আলু সেদ্ধ মাছের ঝাল, 6-7টা রান্না। চাল বেশি করে নিয়েছি ওবেলার জন্য, জল ঢালা ভাত।
এখন 12:30 বাজে। আর গলুকে সন্টুকে চান করাবো, কলে জল এসে গেছে, আধ ঘন্টা হয়ে গেল জল এসে গেছে। এখন গলুকে সন্টুকে চান করাবো, তারপরে এসে এদের ঝটপট করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে এই ওপর থেকে আমি চেষ্টা করি সবসময় কতক্ষণে নামবো। প্রচণ্ড গরম লাগছে বুঝলেন তো, এত গরম লাগছে আমার চিন্তা করা যায় না। যদিও আমার একা না, সবারই লাগছে, বিশ্বে যারা যারা রয়েছে সবার প্রত্যেকটা মানুষের একই কন্ডিশন। তবুও আমরা যারা রান্নাঘরে বেশিটা ভাগ সময় কাটাই তাদের যেন একটু বেশি কষ্ট। আবার বাইরে যারা থাকে তাদের আবার আলাদা রকমের কষ্ট। তাদের রোদের, আজকে রোদের তাপটা দেখেছেন, রোদের আলোর অবস্থাটা দেখুন, রোদটা, এই রোদের ঝলখানিতেই মনে হবে যেন মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। আমার মেয়ের একজন স্যার ফোন করে বলছেন যে বাইরেতে নাকি লোকজন বেরোচ্ছে না সকাল 10টা 10:30টার পর। বলছে কি ক্লাস করাবো। আমার মেয়ে মেকআপ ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে, মানে ওর ক্লাস বন্ধ করে দিয়েছে এখন। মানে যে ম্যাডামরা টিচাররা শেখাতে আসবেন সেই টিচাররাও আসতে পারছে না। যাকে কি আর করা যাবে, গরমকে সঙ্গে নিয়েই চলতে হবে আমাদেরকে, এটাই প্রকৃতির নিয়ম। শীতে শীত হবে, গরমে গরম হবে, বর্ষায় বৃষ্টি হবে। এই না হলে এইসব না হলে তো প্রকৃতি চলবে না। তাহলে কি আর কি, এসব যদি বন্ধ সময় সব কিছু সময় না হয় প্রকৃতি থেমে যাবে। যাকে চলুন এখন নিচে যাই, গলুসন্তুকে চান করে সবাইকে খেতে দিই। এখন বাজে বিকেল 6টা। আর টিঙ্কুর আজকে গাছে জল দেওয়া, সমস্ত পায়রা খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে। আমি আজকে উঠেছি একটু ওপরে দেরি করে, উঠতেই দেরি হয়ে গেছে। আজ দুপুরবেলা একটু খুব ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো। গাছগুলোতে জল দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাছগুলো খুব ফ্রেশ লাগছে, কি সুন্দর জল জল করছে পাতাগুলো। আর টিঙ্কু এখন পাইপটা তুলে রাখছে, গাছে জল দেওয়া হয়ে গেছে তো পাইপগুলো গুছিয়ে রাখছে। আর এদিকে একটা কাণ্ড ঘটেছে, পায়রার খোপে পায়রা টায়রা খাইয়ে দিয়ে ঢুকে পড়েছে, একটা পায়রা বাইরে ঘুরছে। তার কারণ হচ্ছে তার প্রত্যেকটা সরাতেই ডিম আছে, কিন্তু একটা সরাতে 3টে ডিম। মানে পায়রা নিজেই বুঝতে দেখে অবাক হয়ে যাচ্ছে, তার একটা সরা মানে যে পায়রা 2টো ডিম পারে তার পায়রা সরাতে 3টে ডিম। সেই নিয়ে তো টিঙ্কু মহা চিন্তায় পড়েছে, মানে কে ডিমটা পেরেছে। টিঙ্কু নিজেও বুঝতে পারছে না, এই দেখুন বেরিয়ে চলে যাচ্ছে, তাকে তাড়া করছে, মানে সে সরার সামনেই যাচ্ছে না, এই রকম কাণ্ড আর কি হচ্ছে। টিঙ্কু বলছে যার একটা ডিম আছে তাকে দিয়ে দেবো, দরকার হলে ও 2টো ডিমে বসুক, পরে দেখা যাবে, ডিম ফুটলে বোঝা যাবে। তারপর এইদিকে শুরু হয়েছে সন্টু মহারাজের কর্মকাণ্ড। দেখছেন কিরাম করছে সন্টু, টিঙ্কুর ঘাড়ে উঠে লাফালাফি করছে। ছাদে একটা হাওয়াই চটি ছিল, সেটা নিয়ে ছোটাছুটি করছে। সন্টুর এইটা খুব বাজে স্বভাব জানেন তো। সন্টু আর কারোর বাড়িতে না কারোর চটি নেবে না, আমার চটি যেখানে থাকবে সেই চটি নিয়ে ছোটাছুটি করবে। এই চটিটা আগে আমি পরতাম, ওটা মনে হয় জুতোর মানে গন্ধ চেনে নাকি জানি না, পায়ের গন্ধ চেনে ও নাকি সেটাও জানি না জানেন তো। এই স্বভাব, জুতো পেলে না ও এইরকম টানা হেঁচড়া করবে জানেন তো, কিছুতেই ছাড়বে না ও, মানে খেলা করতে যায় জানেন তো। এই যে টানা হচ্ছে, ছেড়ে দিয়েছে, এখন যদি নিতে যায় ও আবার নিয়ে নেবে, দেখছেন কেমন করছে, খুব চালাক, এইরকমভাবেও খেলা করতে চায়। আরে এই উৎকট গরমে ও যদি লাফালাফি করে ওর তো কষ্ট হয়, এটাকে বোঝায় ওকে। ও দিনের বেশিরভাগ অংশটা না আমার মেয়ের ঘরে এসিতে থাকে। তা এখন যেই ছাদেতে রয়েছিস ও হাঁপিয়ে যাবে, কিন্তু একটু পরেই দেখবেন ও হাঁপিয়ে যাচ্ছে। ও বেশি মানে গরমে থাকতে পারে না, আসলে ওর গায়ে বড় বড় লোম তো, ছুটছে দেখুন, ওই চটিটা টিঙ্কু নিয়ে নিয়েছে বলে ছুটছে দেখুন। এই ছুটে ছুটে কেমন পিছন ফুলিয়ে ছুটছে দেখুন না, শুধু অবস্থা। এবার হাঁপিয়ে গেছে, আরও পারছে না। এবার মনে হচ্ছে ওকে এক গামলা, এটা যদি নিচেতে হতো না, ও এক গামলা কলেতে জল দিয়ে দিলে ওই জলেতে গামলাতে ডুবে বসে পড়তো। কিন্তু এখানে ছাদে তো অত বড় গামলা নেই, বালতি রয়েছে, এখন একটু জল খাবে, ওর এটা অভ্যাস, মানে যখন ছুটি করে না ও হাঁপিয়ে যায়। হাঁপিয়ে যাবার পরে ওকে একটা বড় গামলা দিতে হবে, সেই গামলাটার ভেতরে ও ডুবে বসে থাকবে কিছুক্ষণ, আধ ঘন্টা মতন, পেটটা ডুবিয়ে। কারণ ওদের পেটটা আগে ঠান্ডা করতে হয় শরীরের, পেটটা ঠান্ডা করবে, জল খাবে। এখন জল খাচ্ছে, যেহেতু গামলা পাচ্ছে না তাই ওখানে জলটা খাচ্ছে। আমি টিঙ্কুকে বলছি হয় নিচে থেকে গামলা নিয়ে আসো, আর নাহলে ওকে চান করাও। টিঙ্কু বলছে আমি এক্ষুনি নিচে নেমে যাবো, ওকে এখন চান করাচ্ছে। দেখুন যেরম বললাম, ও গামলা পেলো না, তাই ছাদে জল পড়েছিল সেই জলটাতে কেমন পেটটা দিয়ে শুয়েছে দেখছেন, এই করে। এটাই অভ্যাস বললে হবে, স্বভাব যাবে কি করে। যাকে ও এখন জলটা ওকে দিতে হবে, সেই জন্য ওকে নিয়ে এখন আমরা দুজনে মিলে চানটা করিয়ে দেবো। ওপরেই ট্যাঙ্কিতে নতুন জল ভরা আছে, সেই জলে দিয়ে ওকে চানটা করিয়ে দেবো, নাহলে এরম ছটপট করতেই থাকবে। সন্টুকে চানটা করিয়ে দেবার পর সন্ধে হয়ে গিয়েছিলো, তাই আমি ঠাকুর ঘরে এসে সন্ধেটা আগে দিয়ে দিলাম। সন্ধেটা দেবার সময় দেখছেন আমার ঠাকুর ঘরটা কেমন জল জল করছে। মায়ের তেমনই লীলা, যেখানে থাকবে মা সেখানটাই জমগম করে। দিয়ে আসার পর রাতের বেলা যেটুকু কাজকর্ম ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি। একটু আটা মেখে নিয়েছি, গোলু, সন্টু, আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই 3জনের রুটি খাবে, সেই জন্য এই যে আটা মেখে রেখে দিয়েছি। আর আমরা জলঢালা ভাত খাবো একটু আলু ভাজা দিয়ে। এই যে আলু কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম থাকে।
আর এই তো হাঁড়িতে ভাত জাগানোই রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা এতটা খাবো না, আমার পান্তা ভাত থেকে যাবে। যাকে ভাত রয়েছে, আর টিঙ্কু চপ আনতে বলেছি। ব্যাস এই ছিল। আর এখন ছাদে আজকে বিকালবেলা থেকে দেখছি একটু হাওয়া ছেড়েছে, এত গরমে এই সন্ধ্যের হাওয়াটা একটু বেশি ভালো লাগছে। তাই এখন আমি সন্ধ্যেবেলা ছাদে যাব, গিয়ে একটু বসে বসে শুকনো মুড়ি খাবো। শরীরটা একটু ঠিক যাচ্ছে না এই গরমের মধ্যে, পেটের ভেতরে কিরকম একটা জ্বালা অনুভব করছি, জানেন তো, ঠিক ট্রাভেল যাচ্ছে শরীরটা। ঠিক গরমে শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই একটু শুকনো মুড়ি খাবো আর একটু ভিডিওগুলো এডিট করবো। তাই যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই গরমে খুব খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। ওকে, আজকের মতন টাটা।